أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha 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 illallah. محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدق الله العظيم সম্মানিত মুমিনিনরা
আল্লাহ রাসূল আল্লাহ কবুল করেন। নতুন প্রথম যারা আছেন সবাই মহান মহব্বতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই বিড়ম্বনা পৃথিবীতে এই সময়ে আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ দিচ্ছেন, কিছু কথা শোনার সুযোগ দিচ্ছেন এবং কোরআন হাদিস শিল্পে আলাপ আলোচনার এই মাহফিলে বসার সুযোগ দিচ্ছেন, কিছু আমল করার সুযোগ দিচ্ছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়া বানাইছেন কি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আছে সাগর, নদী, নালা, খাল, বিল, জীবজন্তু, পাখি, গাছপালা, অসংখ্য মাখলুকাত বানাইছেন কি আল্লাহ। তার মধ্যে এই পৃথিবীর মধ্যে রাজত্ব করবে এক জাতি আল্লাহ পাক পাঠাইলেন, তার নাম হলো মানুষ। মানুষের মধ্যে আবার দুই শ্রেণী, একটা হলো আরেকটা হলো নারী, নারী এবং পুরুষ। তার মধ্যে আবার কোন কোন দেশের নারী পুরুষ আছে চেহারায় সুন্দর, কেউ আছে একটু কালো, বিভিন্ন রঙের বিভিন্ন হিসাবে মানুষ এই পৃথিবীর বুকে দেখা যায়। মানুষের ভিন্নতা যেমন আছে, রঙের ভিন্নতা আছে, ভাষার ভিন্নতা আছে এবং মানুষ মানুষের পরিচিতি হবে। এই জন্য যার যার গোত্র, যার যার বংশের কিছু পরিচিতিরও ভিন্নতা আছে। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। তোমরা তোমাদের পরিচিতির জন্য বিভিন্ন দল জনগোষ্ঠীতে তোমরা বিভক্ত হয়েছ, বিভিন্ন বংশে বিভক্ত হয়েছ। আল্লাহ বলেন, বংশের গৌরব করো না, গোত্রের গৌরব করো না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সম্মানিত ব্যক্তি হবে যে ব্যক্তি, যে দল, যে জনগোষ্ঠী আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আলহামদুলিল্লাহ, সেই বিশেষ সম্মান। এই পৃথিবীর বুকে মানুষ সবচেয়ে বেশি শক্তিধর, মানুষ সবচেয়ে বেশি শক্তিধর। কিন্তু এই মানুষ এত শক্তি, যদি বাঘের সাথে মানুষের যুদ্ধ বাঁধে সিংহের সাথে যদি মানুষের লড়াই পারবে কি? তারপরে যদি হরিণের সাথে মানুষের লড়াই কুস্তি হয় পারবে কি? সাপের সাথে লড়াই পারবে কি? পারবি পারবে। হাতির সাথে লড়াই পারবে কি? হাতি পারবে। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের শক্তি হলো তার জ্ঞানে, মানুষ শক্তি হলো তার জ্ঞানে, মানুষের শ্রেষ্ঠত্ব হলো তার আত্মার জগতে। তার ফলে সে হলো শ্রেষ্ঠত্ব ওখানে নিরূপণ করে। যে মনে যত সুন্দর সে তত সুন্দর মানুষ, যার আত্মায় যত শক্তি সে তত বেশি শক্তিশালী মানুষ। তার জ্ঞান শক্তি, প্রজ্ঞা মমতার মধ্যে যত শক্তি, যত আবিষ্কারের শক্তি, সে তত শক্তিশালী মানুষ। জ্ঞান দিয়া, তারপরে যোগ্যতা দিয়া মানুষ বন্দুক বানাইছে, বন্দুক তৈরি করছে। এখন সে বন্দুক অস্ত্র মানুষ হাতে নিছে, এবার হাতে আসুক পারে কিনা, এবার বাঘ আসুক পারে কিনা। মানুষের দেহে শক্তি নাই, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই। মানুষের আছে তার আত্মায় শক্তি, আছে তার জ্ঞানের শক্তি, আছে তার প্রজ্ঞামত্তার মধ্যে শক্তি আছে। এই শক্তি দিয়া মানুষ আফ্রিকার অভয়ারণ্যে, সুন্দরবনে যত জীবজন্তু আছে
সব বাইরে হতে পারে, পারি না। বিপরীতে একটা সিদ্ধ যদি মনে করেন সব মানুষ বাইরে ফেলতে পারবে মানুষ ইচ্ছা করলে এই নদী নালা খাল বিল সমুদ্রের মধ্যে যত মৎস্য প্রজাতি আছে সব বাইরে শেষ করতে পারে। চাইনারা এক কি বানাইছে, ছোট্ট হাতের মধ্যে একটা জাল বানাইছে, হাতে সেটা পানির মধ্যে নিয়ে আপনি শুধু এমনি যান, আশেপাশে যত মাছ সেগুলো সব পিছিয়েছে, মাছ ঘুরে ব্যাংক করে যায়, মাছ ওটার মধ্যে সব এটা কি জাল জানি করে আলো নাই চাইনার এটা বানাইছে, এটা বানানো রেলনেট বানাইছে, ডাক্তারের খোঁজ আছে না, ডাক্তার খোঁজ উনি একটা গার্মেন্টসের মালিক, ওদের উত্তর নদীকে একটা গার্মেন্টস নিকুঞ্জে আমি দেখতে গেলাম, সরকারের মেশিন নতুন মেশিন চায়না থেকে আছে, সেই মেশিন চায়নারা দিচ্ছে উনি আনছেন কিনে, যদি এক মাসের ওদের ভাড়ার টাকা যদি যদি না দেয় ভাড়া, ওই চায়না থেকে সৃষ্টি পেয়ে গেল মেশিন আপনার দোকানে অফিসে মেশিন বন্ধ হয়ে যায়, যে মুক্ত মুখ ছাড়া পানির মধ্যে একটা জাল খালি নিয়ে হাইতে দেবেন, মাছ পিছিয়ে পিছিয়ে সব মাছের জাল কি ব্রেন থাকো কথা খেয়াল করছে, ওখান থেকে সৃষ্টি এখানে ঢাকাতে এসে বিমান হামলা হয়ে এই বিমান ইচ্ছা করলে এই যে পড়া শক্তি তাকে দিয়ে কোন শক্তি শক্তি হয়েছে তারা পয়সা পয়সা কোন একদিন আপনি তরবারি তরবারি চালালে কিন্তু সময় নাই, তার আগে সৃষ্টি করে এনেছে কমগুলো পাহাড় বলতে বিমান এসে কমগুলো আপনি তরবার পয়সা আপনি নিজে পয়সা উড়ে পুলিশ তরবার চালাবেন না, বহু চালালে কিন্তু সময় নাই, আসলে তরবার তার কাছে বন্ধু বন্ধু না কত কিছু এত এরপরে কি আছে এগুলা মানুষ চালায় না, ওরা হলো সুইজে চালায়, কম কম কামে কামের উপরে একটাই খালি কাম না, এটা হলো তার কথা মানুষ নামাজ পড়তে দিতে হইতেছে, তাছাড়া সবই থাকে মোকাবেল মানে যে লোক আরেকজনকে কাবেল করে, মোকাবেল মানে যাকে পরিপূর্ণতায় আনন্দ করা ভগবান, আর কামেল মানে সে নিজে কামেল পরিপূর্ণ হলো সে এত বড় বড় দেশের প্রেসিডেন্ট, কত বড় বড় দাহেরিয়া আলের, কত বড় মাথায় টুপি নাই গেছে, তার সরকারের মনে করেন সব লাভার টুকরে দাদা
আল্লাহ এই এই মানুষের শক্তি হলো তার হলো ব্রেনে, তার আত্মায়, আত্মার শক্তি হলে আত্মার সাথে সম্পর্কিত হয়ে রোহিত জগতে তার মোলাকাত করে। আর তার এই আবিষ্কারের ব্রেন দিয়ে এসে যা কিছু করে ওটা পৃথিবীর আলোচনা সে করতে পারে। একটা বললো জানিয়ে রাখা সব করতে হয় মানুষ পেয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবী বানাইলেন, মানুষ বানাইলেন, শক্তি দিলেন, জ্ঞানের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, ঠ্যাঙের শক্তি, শক্তিতে মানুষ কোনো অংশ কম না, অনেক পারা পারে। আল্লাহ পাক বলবেন যে এই মানুষ এত বুদ্ধি, এত জ্ঞান, এত পারা পারলাম, তুমি কি নিজেই চলো না, তোমার কেউ চালায়? এত না তুমি পারো, মরণ দিয়ে পারলাম। বিজ্ঞানীরা বলছে মানুষ মৃত্যু হওয়ার পরে চোখ, নাক, কান সব ঠিক থাকে। মানুষের যে জীবনীশক্তি, নিউক্লিক অ্যাসিড, that is the master molecule of human life. নিউক্লিক অ্যাসিড ইনজেকশন করে গেলে মানুষ তার বাঁচে না, তার বাঁচা হয় না। গেল কি আইসিডে খেয়েছি করে এটা তো জীবন আবিষ্কার করা পারো নাই। সে বিজ্ঞানীরা মহিলা যায় কি ভিতর থেকে কাঁচের এক পাত্র বানাইয়া এনে মানুষ ঢোকাইতে, তাও পারে না। ওটা পাত্র কি সাধারণ আইনগুলো থেকে আল্লাহ তো বলেন রূপ দিতে হলে আমার একটা ভিতরে ফেরেশতার রূপটা বহন করে আনছেন, মায়ের পেটের গভীর অন্তরে আমি আল্লাহ আমার পুত্রতে মানুষকে নাক, চোখ, কান, হাড়, মাছ সব আমি বানাইছি। বিজ্ঞানীদের কোনো হিসাব করতে পারি না। বিজ্ঞান হিসেবে মানুষ বানাই বিজ্ঞানীরা বলছে একটা চোখ যদি বানানো হয়, একটা চোখ তাতে যা দরকার অনুমান এই পৃথিবীটা 10 মাস বিক্রি করলে ওই টাকা হয়ে একটা চোখ বানানো। কাঁথায় বলছে এক চোখ বানালো, আরেক চোখ, চোখ বানালো কিডনি, হার্ট, লাংস, অতএব সম্ভব বানাইছে একটা রোবট, মানুষ না। এই পৃথিবী বানাইয়া সবকিছু দিয়ে আল্লাহ পাক ভগবানের সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক বলেন আকর্ষণ দিয়েছেন নরনারীর আকর্ষণ। আকর্ষণ নষ্ট হয়ে গেলে পৃথিবীর সবচেয়ে প্রমাণ নষ্ট হয়ে যাবে। নারী পুরুষের আকর্ষণ, মহব্বত, প্রেম, ভালোবাসা, আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। যুবক যুবতীদের আকর্ষণ থাকে। এই যুবক এই যুবতী যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় তখন তার আকর্ষণ কই যায়। আল্লাহ বলেন ওয়াজালা মাওয়াত্তাতান বাইনা। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। পুরুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার স্ত্রী যখন বৃদ্ধা হয়ে যায়, জীবনের কোনো কিছু আকর্ষণ থাকে না। আল্লাহ পাক বলেন আমার পুত্রদের রহমতের আকর্ষণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। বুড়া বললে সারা আছে না, বুড়ি বুড়ে কথা ঠিক কিনা? তখন যৌবনের আকর্ষণ থাকে না। আকর্ষণ হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ নিদর্শন। এরপরে এই মানুষ পর্যন্ত, এরপরে রূপা, স্বর্ণ, সব কিছুতে আল্লাহ আকর্ষণের বলয় সৃষ্টি করে রাখছে। আকর্ষণের মধ্যে বইল না
এর চেয়ে ভালো ভালো জিনিস আমি আল্লাহর কাছে আছে। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার আকর্ষণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে উত্তম বিনিময় আছে। কি বিনিময় আছে? কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা আছে। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরায় পড়ে আল্লাহ পাক বলেন, দেখো চারটা ভালো বিনিময় দিয়েছে। একটা হলো সুমিষ্ট পানি, সুবহানাল্লাহ। তোমরা যে পানি খাও, মাম পানি, গিলে পানি, ফ্রেশ পানি, এই পানি আর আমার পানি কি সমান নাকি? পৃথিবীর সমস্ত পানির চেয়ে শ্রেষ্ঠ পানি হলো জমজম পুকুরের পানি। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই পানি কোনো তুলনাই নাই। ওই পানির ডেট এক্সপায়ারি ডেট নাই। দুনিয়ার জমজমের পানির এক্সপায়ারি ডেট নাই, এক্সপায়ার পানি। আর আমাদের আপনার পানি না পানি খুব বেশি 1 বছর তারপর এক্সপায়ার হয়ে যায়। কথা ঠিক ঠিক দেশের সুমিষ্ট পানি, নহর, মধুর নহর, দুধের নহর। তুমি যে গাই বলো গায়ের দুধের তুই নিস, আগামী দেয়া তো ঝামেলা করিস না। তোমার লেগে যে দুধের নদী বানিয়েছি, খাঁটি মধু তালাশ করে পাও না, আমি দেশে খাঁটি মধু নদী বানিয়েছি। এগুলো আল্লাহ পাক দিয়ে রাখছেন। ওই গিলার কথা খেয়াল করে দুনিয়াকে তুচ্ছ মনে করে অন্তর থেকে দুনিয়ার এই মোহ সরাই দিতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা তাকাবুর অবতীর্ণ করেছেন। আর তাকাবুর মানে মোহ অনুসার, মোহ অনুসার। সূরা তাকাবুর এই সব কিছু যখন থেকে সরাই দিবে, সরাই দিবেন কেমনে? একটা দাও, একটা কাঁচি নাও, কলমের মধ্যে যা কিছু আছে সাইকেল ফালাই দেন, অথবা দুইটা সাবান তুলে যদি খাওয়া যায়, এগুলো কলম একসাথে পরিষ্কার সজাগ করেছে। এগুলো কি সম্ভব? আল্লাহর জিকিরেই কলমের মধ্যে যত মোহ আছে সব করে দিচ্ছে। الشرط القرآن الكريم وتعالى قرشنا قال ألا بذكر الله تطمئن القلوب। সন্তান আল্লাহর জিকিরে একমাত্র তোমার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে। জিকিরের পছন্দ বুঝে যদি কলমের মধ্যে পড়ে, ওই আলোর ধাক্কায় কলমের অন্ধকার যা আছে সব চলে যাবে। সুবহানাল্লাহ। যেখানে আলো আছে ওইখানে অন্ধকার থাকতে পারে না, আর যেখানে আলো নাই ওইখানে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকার যদি দূর করতে চান 10টা লাঠি দিয়া 3জন যুবককে যদি দিয়া দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্ধকারকে বাইরে, অন্ধকার যাবে না, অন্ধকার যাবে না। এরপরে আরো যদি 20 জন সৈনিক যদি দেয়া দেন, গুলি করে সব অন্ধকার দূর করবে, কোনদিন সম্ভব না। অন্ধকার দূর করতে গেলে আলো হলো দরকার। আর সে আলো হলো দুনিয়ার আলো দিয়ে যদি অন্ধকার দূর করে, তাহলে একটা মোমবাতি জ্বালান, একটা লাইট জ্বালান, পরে অন্ধকার দূর হয়ে যাবে। আর অন্তরের অন্ধকার যদি দূর করতে চান, আল্লাহর জিকিরের লাইট জ্বালাইয়া দেন। কলবের মধ্যে, অন্তরের মধ্যে সব অন্ধকার আছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত আর সমস্ত নেশা অন্ধকার কলবের মধ্যে আছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদুহুম
لهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون তাদের অন্তরের মধ্যে হলো অন্ধকার রূপ সব আছে এই অন্ধকার দূর করে না তারা এরূপ আলো দিক সব বেড়ে যাবে একমাত্র আল্লাহর ধ্যান আল্লাহর জিকিরে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অন্তরের ভিতরে সব অন্ধকার দূর হয়ে যাবে। আমরা প্রচুর প্রকাশ করি, বড় কাজ না, ছোট কাজ। ছোট কাজের মূল্য আছে কিনা? ছোট করছি, ছোট বলে কাকু ভাবিও না দিন। এই ছোট ছোট করছি যাতে বড় বড় দিন। দিন মানে মাছ, 10 কেজি বোয়াল মাছ খাইতে গেলে নদীর থেকে কমপক্ষে 2-1 বড়শির দরকার। কথা ঠিক কিনা? এত বড় বড়শির বোয়াল মাছ নেই। বড়শি ছোটই তো বোয়াল 10 কেজি। ছোট্ট একটা বড়শি আপনার মানে জুয়ান মানুষ, তাই না? 6 ফুট লম্বা, 200 কেজি ওজন। আপনি পাবেন না। ছোট্ট একটা বড়শি কটের কানের মধ্যে 5000 বড়শি দিয়ে টান দিয়ে জুয়ান যতই থাকে কথা ঠিক কিনা? মানুষ মানে আমি না কালে বড়শি রাখা। কথার অর্থ কি? বড়শি অনেক পাওয়া। এক দেশে ওদের মানুষ বেচা কি নয়। তারপরে বাবু কিছু একটা মানুষ কিনা নেয় চীন দেশে, মানুষ কিনা চীন দেশে মানুষ কিন্তু বেচা কি মানুষের খাবার আছে। ছোট ছোট দুই ভাই ওরা মানুষ কিনতে পারছে, পথে দেওয়া হচ্ছে তোমরা কই যাওয়া। আমার মানুষ রাষ্ট্র বলে পাঠাইছে মানুষ কিনতে লিগে ওই যে মুসলমান কথা দাদা মানুষ তোমরা বলা তোমার পথে কি হয়ে যাবে পায় না মানুষ না। পরে গেছে যে সে মানুষ দাওয়াতে করতেছে, সব মানুষ করতেছে তো হাতে কিছু দেখি না, বেশি বেশি দেয় কোনো কিছু দেয়, মানুষ কিনে দেয় তো বাইকে দেয় ছোট ছোট আমার পয়না মানুষ দাম পায়। পরে যদি সুবিধা আবার দোষ না, ঠিক আছে ওরা করছে কিছু বসে নিয়ে শুরুটা পাই দেয় মানুষ তো আমাদের কিনা সারা মানুষ কিনা ভালাইছে প্রত্যেক কানের মধ্যে খুশি লাগে দৌড়তে থাকি গেছে এখন জুয়ার মতো কি মোটা তাহলে কি করে তুমি মুন্ডা খাইলে করছে কাম করছে শাখা দিব জেলা তো হতে থাকে খানে বেশি লাগাইলে দাম শুরু করলে একটাই কথা ঠিক কিনা? থেকে সোয়ার দিকে নিয়ে বসি এই বসিতে শয়তানের কানে লাগে, টানলে শয়তানে ভাই الشيطان جاسم على قلبنا يا جماعة فإذا دخل الله خلصا وإذا دخل وسوسا বুনিয়াদ কলবের মধ্যে শয়তান ঢুকে তারা ওয়াসওয়াসা দিতে থাকে। যখন আল্লাহর জিকির করে শয়তান ঘুরে চলে যায়, আবার জিকির থেকে যখন বিরত থাকে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিকির করে ততক্ষণ পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। জিকিরের বসে দিয়া শয়তানের কানের মধ্যে বসিয়ে লাগাইতে হবে। রাজি আছেন? আইসো এদিকে তো ওয়াজ করে আমি দেই করে দিছি শয়তান কইতেছে পানিতে বাইরে গেল বসি পারি না জামাত করেছে বসি থাকে আমারে আমি বেটি আছে খালি না
হজ করলে মানুষ হয় ভালো লাগছে, আর যদি হজ ঠিক মতো না হয় এটার উদ্দেশ্য হজ যদি করে এটাকে তাকে কাজ নেই। হজ করে এলে মানুষ 5 লাগাচ্ছে ভালো লাগছে। আপনারা যারা হজ করছেন আপনাদের কথা বলি না, অন্য হাদিসের মধ্যে আসছে যেখানে শয়তানকে কম করে মারা হয়, বড় শয়তান, মাঝারি শয়তান, ছোট শয়তান, যেখানে শয়তানকে কম করে মারা হয়, 3 জায়গা কম করে মারতে হয়। মানে যে এটা মারতে পারি না বোঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশু ছিলেন তখন ছিলেন না, লোকমান কুরবানি করার জন্য শয়তান পিছন দিয়ে ধোঁকা দিছিল। ওই যাচ্ছে ইব্রাহিম তোমার পনে নিয়ে যায় জানো, তোমার জন্য নিজে অপূর্ণ। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে করুন, আল্লাহ খুশি থাকবে। দোকানে মারা নাই, এক জায়গায় দোকান দিচ্ছে, কতটা আমার হাতে দোকান দিচ্ছে, তাও পারে না। আরেক জায়গায় দিচ্ছে, তাও পারে না। ইসরায়েলের প্রথম উত্তর দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি বললেন যে আমি সব দিকে তোমার ব্যবহার করতেছি, কি কম রাজি থাকলেন না? ইসরায়েল কি করছে না করছে? কি বলছে? ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আমার পিতা, অচিরে প্রতিষ্ঠিতের মধ্যে আমাকে পাবে, আপনি জান তাই বলে। সুবহানাল্লাহ। আমরা আমাদের পুরো আমাদের আমাদের বাংলাদেশের ঘটনা এদিকে আনতে কাম্পা না আমরা অর্পণ না বিভিন্ন হবে তো সবাই কথা বলতে গেলে আপনি বলাতে পারবেন ওইটার পর আমি পারবো না, সমস্যা আছে। খুব কথা শুনুন তোমরা, অতএব কোরআন শরীফ নাম বলে জীবন কখনোই করা যাবে না। কোরআন বলি জীবন বলি, হাদিস শরীফ পড়ে জীবন বলি। জোরকম সুবহানাল্লাহ। সংকল্পকে বলতে হবে সকাল পড়াশোনা করো, তেলাওয়াত করো, অর্থ জানো, যে কোরআন নিজের জীবনকে সম্পূর্ণমণ্ডিত করবে, এই কোরআন মানুষের জীবনটাকে পূর্ণাঙ্গ করবে। যে কোরআন হাতে নাই, হাতে আছে আবার বৃদ্ধ বনিতা ছিলেন উপায় ছোট মেয়ে কয় আসলে কয় বাবু তুমি আমার মোবাইল দেয় এগুলো না খাবে না, পিছে এটা চলবে না, কাজ করবে সব বড় করে কাজ করবে। মোবাইল থাকুক প্রয়োজনের জন্য, আত্মোন্নতির জন্য, নিজের জীবনকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য কোরআনের কাজ করে হাতে নিতে হবে। রাজি আছেন? ওয়াজ করে এই পর্যন্ত থাকতে লাগবে যে অনলাইন থেকে যাবে কে আগে আল্লাহ কবুল করে নাও। আমিন। সবাই অনলাইন থেকে যাও। গাড়ির মধ্যে লোকে যারা পারবে থাকবো আমি থাকবো। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে থেকে ওয়াজ নাই তো। হাত নামা। এগুলো কাকুলা পয়সা যাচ্ছে ওদের দিকে লাগাবে। এত সামনে নামাজ পড়ছে না, যদি কয়েকজন যদি নামাজে না আসে তাহলে কি বলবো? আমার তো কিছু নামাজ আছে, কোলা কইছে মসজিদের নামাজ পড়ছে, আর কইলে সেই বাপটা যা কয় শুনো আমার করে না জীবন ভালো লাগবো, নামাজ কামাইলেও না কোলা শুক্রবার জন্য আমাদের খুতবা দিছে, ওয়াজ করছে একদম স্যার আপনাদের রাত্রে মানুষ খরচ করে এগিয়ে করে কাপড় উঠে লুকিয়ে কাছে দেন না। এই বছর বুঝতে এই বছর লাগে তো বাইরে আসা আশা করে নামাজ পড়ছা এবারে করছি নামাজ পড়লো মনে রেখো আমল হলো ঠিক আছে কথা নেই কত রমজান আমি খাইতে গিয়ে
বলে এই খেতে গেছে তারপর আইতে হয়ে গেছে কাজ করা গেছে কেদা বাদা বাপে কাঁচা দিয়েছে তোমার পোলা খায় হয়েছে কিনে লোকের কেন আমার বোন করছ না কাঁচা রস থাকে তুমি না করলে যে মাংস টাকা হইল তুমি কাঁচা দাও আমি তো কাঁচা দিন না পরস্পর বুঝাই দেয় তুই তো একবার সারে এই মসজিদের 3 বছর আমি যাই না আমাকে ইমাম সব যত কথা শুনছে সব বলে মসজিদে তুইছি আরে একদিন মাত্র আমাদের কাছে তাই বলতে তুমি ওয়ান সময় একদিন বল বাইক থেকে ভালো লাগে শোনা যায় অনেক কিছু যদি বিজ্ঞান অনেক মনে না তাহলে অনেক সমস্ত মনে না যার মধ্যে আলো বুঝো অনেক মাঝে হয়ে যায় মানার নাম হলো মানতে হবে জানারও দরকার আছে জানার পরে মানার প্রশ্ন মানার পরে বোঝার প্রশ্ন তিনটা এলম না থাকে এর অভাব পূরণ করবে আমল আমল না থাকে তার অভাব পূরণ করবে ইখলাস ইখলাস যদি তোমার হতে না চায় তাহলে মুখলিস পূর্ণ মানুষের সাথে সুহবত ইখতিয়ার অন্তত বলে শুরু একটা জুস তুলে যাবে মাত্তাসাবের বিবরণ ভাবা কেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ যারা জিজ্ঞাসা করবে আল্লাহ মুসলিম কাজ করে কাজের যে গ্যাসন লাগে দুধে গ্যাসন দিয়ে বুঝে যায় গ্যাসন লাগে মানে কি আল্লাহর রহমত নাযিল হয় রহমতের বৃষ্টির মধ্যে বিশ্বাস আছে তুমি একটু কাছে কাছে গ্যাসন ওই বৃষ্টিতে তুমি বিচার করো কথা ঠিক কিনা রস পাই না ঘরের মধ্যে বসে থেকে যদি কেউ চিন্তা করে কে আমার পর্যন্ত বৃষ্টি যখন আসে আমি যে বৃষ্টিতে দিয়েছি করেছে ঘরের মধ্যে জীবন বৃষ্টি ভিজবে ঘর থেকে বাইর মেঘ বৃষ্টি হচ্ছে নেই এক ফোঁটা বৃষ্টি যদি হয় তো তার মাথা নদী ঘর থেকে বের হয়ে মস্তিষ্কের মধ্যে প্রাণ সারা বছরের মধ্যে তোমাকে প্রসিদ্ধ হবে যেখানে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হয় বর্ষা বরের বৃষ্টিতে ভিজবে আল্লাহ দুনিয়ায় অন্ধকারে মরুভূমি আল্লাহ বান্দা জিনাতুল হায়াতুল ওয়াল মাকারিস সালাহ এই সমস্ত কিছু ভিতর থেকে সরাইতে হবে দাওয়াতের কাছে চাইছে সরাইতে হবে পানি দিয়া এর ভিতরে কলমের ময়লা সাবান দিয়ে ধুইতে হবে কলমের ময়লা দরকার পড়লে সাবান করে জেদ গুলাইয়া যা আছে 2 কেজি খাইতে হবে কলম পরিষ্কার হয়ে যাবে এত জিনিস পারবো না সাবান করে ভেজাই ওইটি কলম আল্লাহ জিতি করার চিন্তা চুপ করে বসে থাকে চুপ করে বসে থাকে তাহলে পরে এটা একটা আলোর রূপ আলোর মধ্যে যাবে শয়তানের কাজের একটা আলো আছে ওই কাজ করলে সেটা তার মধ্যে ওইটা প্রতিবাদ হয় বিভিন্ন আল্লাহ জিজ্ঞেস করেন সত্য আল্লাহ করলে এটার আলো নাই এটা নূর নাই এই নূরে আলোকে আপনাকে রাস্তা দেখিয়া জান্নাতের দিকে দিবে আর শয়তানের কিছু আলো আছে ওই আলোতে পড়লে পরে মানুষ যাবে ওই আলোতে মানুষ যাবে জান্নাতে এখন আলোর দরকার যে আলোতে মানুষ যাবে জান্নাতে সে আলো হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ জিকির করুন না
কারণ মালিক বলে দিলা না দিই না জিজ্ঞেস করে সুবহানাল্লাহ কি পাইছে আমরা বাড়িতে বসে করি তসবিহ আছে কিসের তসবিহ আছে ওটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ওনারা কি করে তাহলে তো বাড়িতে বসে সুবহানাল্লাহ কিন্তু মাথা ঘুরিয়ে দিচ্ছে ওগুলা জিকির না আমরা জিকির না না যাত্রা গান إذا أردتم بإيجاد الجنة فاقطعوا الشيء আছে যখন তোমরা জান্নাতের বাগানের ভিতরে যাও ফাকতাও ও বাগানে যাওয়ার সময় বলা কিনা বলা হয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানে বল কোথায় হালকা যদি যেখানে মানুষ হালকা সদরতুল গোলাকার হয় মানুষ ওইটা জিকির করে ওটা হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলি একটু জোর জোর করি তাতে ফল ভালো হয় আস্তে করে আল্লাহ শুনে আস্তে করে সব হয় একটু জোরে বললে ফল না ভালো সমস্যা করতে পারে আপনি পড়াশোনা করেন তসবিহ তাহলিল করেন যেভাবে জিকির করেন পড়াশোনা তো যেভাবে জিকির করেন বিরাশি ওর ইসলাম বুধবার আসা وصل نفسكم على الذين يدعونهم من غداة وعشي يريدون وجهه سبحان الله সকল শুদ্ধ জিকির শুধু তাই না الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض আমার বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে জিকির করে বসে বসে জিকির করে তার ফ্রেশ হয়ে থাকে তখন জিকির করে সুবহানাল্লাহ আমি আল্লাহকে স্মরণ করি স্মরণের মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে সবই আল্লাহর স্মরণে ওয়াসিলা মাধ্যম সুবহানাল্লাহ এই মাসে কোনো বলেন তারা একটা নিয়ম করে করছে তাদের দরবার তাদের খানকার মাধ্যমে মানুষকে বসে ট্রেনিং দিতে আছে আত্মা পরিশুদ্ধের সুন্নতের ট্রেনিং হচ্ছে সুন্নতের ট্রেনিং হয় না বাড়িতে বসে থাকলে ওই তো কোন ব্যক্তি মেসেজ করে না আল্লাহু আকবার আমি মেসেজ করেছি তাদের মেসেজ নাই মেসেজ আছে কি বেরেছি মেসেজ হলো সবচেয়ে বড় শক্তিশালী একটা সুন্নত সবচেয়ে বড় সুন্নতের নাম কি ফরজ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ফরজ ইবাদত কি ঠিক সালাত সালাত নামাজ নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ আসলে বলে নামাজ হলো ইনশাআল্লাহ আর সুন্নাত হলো সবচেয়ে বড় সুন্নাত কেন পাইছি না কারণ মনে ভুল হয়ে পারে কেন আসি কোন না আমার আল্লাহ ইতালি বুঝিয়ে আমি সে সুন্নাত অত বড় সুন্নাত আছে বলে বুঝে বুঝে বুদ্ধি কাটি কি দিকে কোন কথা বিরাট দলিলে করতেছে না কাপটা বলা তার কারণ মানুষের গোটা দেহের সৌন্দর্য নির্ভর করে হলো দাঁতে দাঁতের সৌন্দর্য নির্ভর করে দাঁত পরিষ্কার হওয়া দাঁত পরিষ্কার হলেই কি হল না এই জন্য অনেক মানুষের মুখে থেকে চিকিৎসা আছে দেখা করছে মুখে যদি বন্ধ করলো তাহলে তার পুরো দেহটাই তখন বোঝা যাবে দেহটাই মেসেজ না করার কারণে মুখে যদি বন্ধ করে মোকাবিলের ফেরেশতা আসার আগে একটা ফেরেশতা আছে কবর সেই ফেরেশতা যাকে মেসেজ করে না তখন তার মুখে একটা লাঠি দিবে কেউ লাঠি করে মুখ হইয়া যাবে এরকম সাংঘাতিক টাকা কি সব অতএব আপনার মেলায় দলিল আছে জিব্রাইল আলাইহিস সালাম যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন ওইনে আসতেন বলছেন রাসূল আপনি কি মেসেজ করে দিয়েছেন এই কথা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এত মেসেজ করতাম মাসুদ তো মেসেজ করতাম
আমি এত মেসাজ করি যেন আমার তাদের পাটিটা মনে খুলে পড়ে যাবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বা আমার ভাই জিবরাইল আসে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আমার মুখে যদি একটু বন্ধ পায় তাহলে বলে জিবরাইল যা আমার আল্লাহর কাছে বলবে আপনি বুঝতে বন্ধ হয়েছে, আমার আল্লাহ বঞ্চিত হয়েছে। এবার রোজা গেছে এক যুদ্ধে সব পরাজয় বরণ করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে দলের সেনাপতি তাকে আপনি দুঃস্বপ্ন দেখাইলেন, এই সেনাপতি তোমার স্বপ্ন দেখে মেসাজ করতে বলো পৃথিবীতে। সেনাপতি উঠে লাভ করতে সে বলতেছে, এই সব মেসাজ করো। আল্লাহ বলে নির্দেশ দিছি সব মেসাজ, সবাই ডাইরেক্টলি সব মেসাজ করতেছে সকালবেলা ঘুরে। আর সেটা তুমি থেকে কি আজকে তাপ বাবা কে ওই যে মুসলমান দেখতে যাচ্ছে তাতে তাতে আছে। আচ্ছা আমরা এই দিন যুদ্ধে পরাজয় আল্লাহ বাবা ভাইয়ের মতো উস্তাদ ইব্রাহিম নখী এরা স্মৃতি লোক হয়ে গেছে। স্বপ্নে দেখলে আল্লাহ সম্পর্ক সারা ইব্রাহিম নখী বেশি ছিল দেখো বেশি ছিল আশা করা শুরু করছে স্মৃতি গেছে। আর ওজুর জন্য তাহার শর্ত, তাহার হাতে হয় ওজুর দ্বারা, আর এই ওজুর পরিপূর্ণতা হয় না সাতটা আল্লাহ সরকার আমার সবই শাসন করেন। আমি আমার উন্নতের জন্য সমস্যা অসুবিধা মনে না করে 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসাজটা ওয়াজিব করে দিই। এই পরিমাণ মোটামুটি যুক্তি পাওয়া যায় মেসাজ করার জন্য। যে ইসলামী দলের কাছে মেসাজ আছে ওরা অবশক্তি বেশি, সুন্নাত যাদের কাছে অবশক্তি বেশি, মেসাজের মধ্যে সুন্নাত এই হাদিস শরীফের ভিতরে ওরা করে এত পাওয়া পারবে মানে কিছু মেসাজ আছে না কমিটি কমিটি মেসাজ না তোমার যে গপ্প দিতেছ না তুমি ওরা কি প্যান করে দাও মনে রেখো। একমাত্র সুন্নাত বুঝতে হবে। বসন্তের প্রতি ট্রেনিংয়ের ব্যবস্থা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় 20 বছর পর্যন্ত তাদের তাদের খানকার মাধ্যমে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে এই কাজ করানো হয়। ওই স্কুলে ভর্তি হয় আমরা ওই ট্রেনিং দেওয়া ইংরেজি শেখার দরকার, ইংরেজি স্কুলে যাও, অঙ্ক শেখার দরকার, অঙ্ক স্কুলে যাও, এই ফরজের শিক্ষা মাদ্রাসা পড়তে হবে। ফরজের শিক্ষার পর আমলের দরকার, আত্মশক্তি দরকার, পীরের কাছে মন্দিরে থেকে শুরু করে দেয়। এখানে তুমি হাতি ছেড়ে পড়ার ভালো না মরফুকি মুত্তাসিল কি তারপর মুরসাল হাদিসের হুকুম কি মুআল্লাস কি সেটা কি গায়রে সেটা কি কিতাবের হায়াতের তরবাহ কি জনে একই কার্যক্রম কাজে বলা হয় যে উত্তর কত কিছু আছে না। এত সমস্ত ফরজ ইলমের ট্রেনিং দরবারে দেওয়া হয় না, সেখানে দেওয়া হয় আমলের ট্রেনিং। আমল হতে গেলে আমল মানুষের সৌভাগ্য ত্যাগ করতে হবে। মুত্তাকি পরহেজগার হতে গেলে মুত্তাকি পরহেজগার মানুষের অবশ্যই নামাজটা করতে হবে। সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে বাংলার যুগের বুকে কোরআন সুন্নাহর ভিত্তিতে যত 2 মাসের পূর্বাণী দিন আছে কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা পরিচালিত হন। ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কোন কোন ব্যক্তি দস্তরখানা বিছে খান আল্লাহু আকবার ঠিক লাভ না এগুলা মৃত্যু পর্যন্ত চলবে, আসলের ময়দান পর্যন্ত চলবে। এগুলো হলো যুদ্ধ করার অস্ত্র। এই যুদ্ধ করার অস্ত্র হলো নেশা, যুদ্ধ করার অস্ত্র হলো দস্তরখানা, যুদ্ধ করার অস্ত্র হলো মাথায় পাগড়ি, যুদ্ধ করার অস্ত্র হলো চুম্মা, যুদ্ধ করার অস্ত্র হলো টুপি, যুদ্ধ করার অস্ত্র হলো দাড়ি।
আল্লাহ পাক সে কবুল করে নেন, আমিন, মাহফুজ করে নেন, আমিন, বরকত করেন, আমিন। যারা আসছেন, রাতে জাগরণ ছিলেন, অনেক রাত পর্যন্ত আসছে, বয়ান জিজ্ঞাসা করেছে, ভিতর থেকে শুনছি, যারা পরিচালনা করছেন খুব ভালো করছেন, আলহামদুলিল্লাহ। ওয়াজ জিজ্ঞাসা সঠিক তেলাওয়াত করেছে। সবাই আল্লাহ পাক যেন আমাদেরকে খায়ের বরকত, আল্লাহ পাক যেন এনায়েত করেন, আর যত ওয়াজ গতকাল দিন পর্যন্ত শুনলাম, সামান্যতম কোনো ওয়াজ বয়ান আলোচনার মধ্যে যদি কোনো শিখতে থাকে, আমার মনে করে দিন, মনে করে দিন, আপনি যদি সংশোধন হয়ে যাবেন সবাই, এবং আপনাদেরকে বলে আমিও সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। দূরে যায় বিপদ করলে বদনাম করলে এইগুলো বিপদ হয়ে যাবে, আমি জানলাম না, আমি সংশোধন হয়ে গেলাম, লাভ আছে সমালোচনা করতে হবে। বাংলাদেশে ওরা আমাদের সরকার প্রত্যেকটা দরবারে যাওয়া, দাওয়াত না দিলেও যাওয়া, কারণ কোন বিশ্বাস যদি ভুল করে তার মধ্যে লক্ষ্যমানের ভুল, লক্ষ্যমান অপরাধ করবে, তাকে বইলা খেয়াল সংশোধন করলে লক্ষ্যমান সংশোধন করবে। কিন্তু আমরা তো শিখে ফেললে বাংলাদেশে, আমরা দাওয়াতের কাছে দাওয়াত দিই না, বরং কাগজ কলমে টুকি কি বললো, ওটা শিরকে বললো, কোথায় গেলাম, সব কিছু একটু লিখে নিয়ে আগে যায় সে দেখছি 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 শিখতে যাতে পারা, তোমার আল্লাহ আলেম মানসিক করবে, শিখতে যাতে পারা, তুমি দাও তো কথা জিজ্ঞাসা করে, ওদের দাওয়াতের কাজ করতে হবে, আলোচনা সমালোচনা জীবন বলবো দাওয়াতের কাজ, এই দাওয়াতের কাজ, এই ধারার দাওয়াতের কাজ বাংলাদেশে একমাত্র করে হলো তারা অত্যন্ত ভালো, বাহিরের মানুষের সাথে তারা দাদাদাদি মারামারি করে না, নিজেরা নিজেরা একজন দেশ আন্দোলন করে মনে করবে ছাত্রদের জোড়ায় প্রতিক্রিয়া বেড়ে গেছে, নিজেরা নিজেরা করে সম্মান নিজেদের কাছে বাহিরে যায়। আমি বলতে সামনে করে হয়ে গেছে, তারা বাইরের মাঝে হাতে তারা অনেক জ্ঞান বুঝি বেশি আছে। প্রথম যুদ্ধ গ্রুপে কজন মারা গেছে, সেখানে তো মায়ের বোঝার কি খায়া আন্দোলন করতে ছিয়া রক্ত হয়ে গেছে, এই লোক খালিও ওই এলাকা আমাদের তার খালি নির্দিষ্ট আমি কালো একবারে এই অবস্থায় ভাই কিছু করেছি না, তুমি এই সারা তো কিন্তু জীবন কিন্তু না হতে কোন দল যাওয়ার ভালো মারামারি কতদিনে থামবো, হওয়ার কতদিনই থামবো বলে হয়েছে মনে হয় না। হয়তো কয়েক বছর ভারতের সেই আশা সকল শ্রদ্ধার ব্যক্তিত্ব উনি এক কত থামেন
আগুন দোষের থেকে পানি ঢাল তুলবে কি উল্টা পাল্টা পানি লাগায় এটা তো বই বই মানে নিশ্চয় হবে না ওদের যা কিছু লোক আবার তার সরাই আমি ইউটিউবে দেখলাম উল্টা পাল্টা তর্ক বিতর্ক শুরু করে দিয়েছি সে বই স্টল তোস্তের মাসের বই সরাই তো হবে ওয়াই বা মাথা সায় বাংলা তো বিবাদে যাওয়ার তো তুমি করতে হয় কেমনে তারপরে তোদের বাড়ি খেতে পারো বিদেশে পড়াইছে অল লেখার কোন বই বাংলার জমির বুকে কোন স্টলে কোন জায়গায় কোন কলেজ কোন ইউনিভার্সিটিতে তার কাছে থাকতে দেওয়া হবে না পশ্চিমা রাষ্ট্রের মতো এই শয়তান কিছু কোন লেখক যদি থাকে ভবিষ্যতে তাদের কারো হাত ভেঙে না আমাদের কথা মুসলমানরা সীমা আগে রাখছে ইমান নষ্ট করার পায় তারা যে নাকি লজ্জা নামক বই লেখো তার মধ্যে নারী পুরুষের অধিকার দিয়ে হ্যাঁ নারী নাকি পুরুষটাকে নারীকে ধর্ষণ করে নারী নাকি তাকে ধর্ষণ করে সমস্ত উল্টা পাল্টা কথা লেখা ইমানের মধ্যে আঘাত করছে আমি আমি বই পালের মতো ইসলামের মধ্যে অর লেখা ও ঢুকাই না আর ইসলামও অপরাধ করছে আসল কথা বলো অরে ধরে কাঁদতা দোষী মানুষ হলো বিতর্কিত সে ওদের তার কোনো আশ্রয় প্রশ্রয় তার কোনো দেখা কখনো কোনো স্থলের মধ্যে কখনো চলতে দেওয়া হয় এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোনো দেখা কোনো প্রকাশনা কোনো জায়গায় চলে না এই সমস্ত অপসংস্কৃতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিবেশী দেশ তারাই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে ঢুকে মানুষদের মন মস্তিষ্ক ছেলেদের মন মস্তিষ্ক এমন ভাবে কেড়ে নিছে যে তারা আল্লাহর বলছে রাসূলকে বলছে হযরত ওমরকে বলছে ওসমানকে বলছে সাহাবীকে ভুলে গেছে সব ভুলে গেছে অপসংস্কৃতির মধ্যে দেশটাকে নিমজ্জিত করতে তারা ভুলে গেছে অতএব এই ধরনের কোনো কিছু বললে মানুষ দোষ দেয় তকমা দেয় জামাত ইসলামে জামাত ইসলাম কিসের দোষ এটা হলো ইমানের প্রত্যেক মুসলমানের উপর এটা দাবি জামাত ইসলাম যদি প্রথমে যায় থাকে আমি বলবো আলহামদুলিল্লাহ আমাদের সদের ইমানের যথাযথ বেশি মানিকদের মধ্যে আমরা যারা আছি আমাদের সে চরমনায় হুজুর এবং মুরিদের ইমানের উত্তর বেশি জোর বেশি না তাদের ইমান অনেক শক্তি উত্তর বেশি আমরা অনেক পিছনে তারপর যদি মাঠে তারা নামে ভোট পাইছে না হয় কোরআন সুন্নাহর বিধান কোনো কিছু হলে পরে তাদের আঘাত লাগে আঘাত আমাদেরও লাগে আমরা এত পারি না কিন্তু তারা তো পারে প্রতিবাদ যদি না হতো তাহলে পরে ওই শাহজালাল বিমানবন্দরের সামনে যেখানে আল্লাহ দেখা দেখেন ওখানে লালনের মুক্তি বসে গেছে লালন ভালো তার মুক্তি খারাপ কথা ঠিক কিনা বলে যে কোনো ভালো মানুষ হতে পারে তার মুক্তি ভালো খারাপ এর জন্য কবি বলেন মুক্তি সে কান উঠি গায়ে বাকি जो रहे बुंदर है बुद्ध से कान उठ गए बाकी जो रहे बुंदर है बुद्ध से कान उठ गए बाकी जो रहे बुंदर है আল্লাহর জিকির মুসলমান সব যেখানে যাবেন সেখানে হলো মুক্তি কথা লক্ষ্য করছেন সেখানে হলো মুক্তি এটা হলো ইমানের দায়িত্ব আমাদের সঙ্গে কেমন হয় ছাত্র সঙ্গে কেমন হয় যদি বলে থাকে আমি বলবো আলহামদুলিল্লাহ ইমানের ধারণ করছে দাবি দাবি কাজ করে অতএব এই ধরনের ভ্রষ্ট লেখিকা কোন লেখা কোন কথা কোন কিছু জাতিকে কিছুই দিতে পারে ইমানের বিরুদ্ধে কলম করছে ওর কোন লেখা ওর বিমানবন্দরের নাম দিয়ে দেওয়া হবে
আমরা তো ছোট জায়গায় বক্তব্য দিয়ে আমাদের বক্তব্য যেন ক্লিয়ার ঢাকায় আছে বহু মানুষ ইমানের বেলায় শুধু আমাদের সামনে কিছুই না শুনে ভুলিও না তারা লেগে আছে দেখেন না আমি আপনাদের ক্ষেত্রে আজ করতে চাই শুধু খালি এগুলো করেন না মানুষকে তো তুষার করেন না 71 সালে যার জন্ম হয় না 71 সালে যার জন্ম হয় না ও আবার রাজাকার আন্দোলনের রূপ দেখাচ্ছে কথা ঠিক ছিল ও আবার মৌলবাদের কোন জায়গা থেকে আমরা মৌলবাদী তুমি মাথায় দিলে মৌলবাদী হয় মূল হল আসল গাছের মাথা কোনটা বসে থাকে আমার গাছের মূলের কাজ করে গাছের গোড়া থেকে চিত্র করে দেবে কথা ঠিক কিনা ধর্মের নামে রাজনীতি না আমার ধর্মীয় রাজনীতি ধর্মের নামে পিড়িগিরি না আমরা মানুষের মধ্যে পীর তন্ত্র আমরা বিশ্বাস করি না ওদের যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি নাই হাদিসের নীতি নাই ওটা রাজনীতি না ওটা দুর্নীতি ওটা হলো দুর্নীতি মানুষ চলবে দেশ চলবে জাতি চলবে নদী চলবে রেল চলবে রাস্তা চলবে যিনি রাস্তা বানাইছেন পৃথিবী যিনি বানাইছেন তার সে আইন কোরআন ও হাদিস শরীফ মাফিক জীবন চলবে জাতি চলবে শিক্ষা ব্যবস্থা চলবে কোরআনের নীতি যদি না থাকে সব শিক্ষিত সমাজ যুবক সমাজ কোরআন ও হাদিস শরীফের বাধ্যকারী হিসাব করে মাঠের বাজারে নামতে হবে কোন দলের বিরুদ্ধে আমি কখনো বক্তব্য দেই না আমি বক্তব্য দেই কোরআনের পক্ষে হাদিস শরীফের পক্ষে আমাদের বই বলেন স্টলের মধ্যে বই কথা বলবেন স্টল কিছু ভালো কথা কিন্তু ভিতরে কিন্তু ওই পশ্চিমা আজকের লেখা বই স্টল কেন কোন জায়গাতে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আমরা কোনো দল করি না পার্টি করি আমি বাংলাদেশের দল করি কথা ঠিক কিনা আমি কোরআনের দল করি আমি হাদিস শরীফের দল করি আমি আত্মশুদ্ধির দল করি আমি সুন্নাহর দল করি আমি বায়াতের দল করি যখন সুবহানাল্লাহ আমাদের সময় একটা সিল মারো কোরআন মার্কা সিল মারো ভাই সিল মারো এরপরে কি হাদিস মার্কা সিল মারো যখন সুবহানাল্লাহ কোরআন পড়ে যে ঠিক কোরআন মানে না দুর্বল আছে কোরআন মানে না বিয়া করে তো কোরআন সারা বলবে না কথা ঠিক করে কোরআন মানে না আমার সরকার সামনে দিব না ঠিক কথা মানে না এরকম আমরা সবাই নারী দেবে মানুষ বলছে ইন্দিরা গান্ধী বলছে বড় বড় সামনে হবে শুধু তাই না সব দাঁত করছে অসব কেউ নেই কথা ঠিক করে বলে খানা খাবে বিষয় নিন এইগুলা বললে অনেকে বলবো যে মানুষ বিশ্বের ভালো মনে করছে আমি রাজনীতি করছি না বললে রাজনীতি করা মানে ধর্ম নয় রাজনীতি করা যাবে না কথা তো করছে বড় বুঝতে না করছে বড় বুঝতে না করছে শোনেন আজকে যুবক সমাজ সচেতন প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে কোরআন ইত্তিবার ব্যবস্থার মাধ্যমে কোরআনকে ভালোবাসে হাদিস শরীফকে ভালোবাসে প্রত্যেকটা যুবক যুবতী চায় কোরআন মাফিক জীবন ব্যবস্থা প্রত্যেকটা বাংলাদেশের অবতার স্মরণ চায় সুদ মুক্ত জীবন ব্যবস্থা সুদ মুক্ত লেনদেন ঠিক তাই শুধু ইসলামী ব্যাংকগুলি আজকে ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংক সব বন্ধ দেয়া বুঝছি ও আমাদের নেই বর্তমানে আমরা বলে গেছে সোনালী ব্যাংক বলতে যায় নাই অন্য ব্যাংক বলতে যায় নাই এক্সিম ব্যাংক তারা ইসলামী উইং খুলছে শাখা খুলছে
আমি শুনলাম মনে সারা বছর কেটে গেল জ্ঞান এটা কিনছে জ্ঞানী ছেলেমেয়েকে সবার আগে চলে গেল আমরাও পরে বড় সবাই বিরোধিতা করছে তার মানে কি বাংলাদেশে অবচল সদর ইসলাম বিরোধী ইসলাম চায় সুদের ব্যবসা তার করতে চায় প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা মানুষ ইসলাম চায় কোরআন চায় এবং ভালো ভালো জীবন চায় অত্যন্ত সুকৌশলে তাদেরকে থামে রাখা হয়েছে বঙ্গবন্ধুরা বক্তৃতায় শুনছিলাম বাংলাদেশ জাতিকে তারা একদম পারবা বুঝছে না ঠিক কেন উনি ঠিকই হয়েছে বক্তব্যের ভাষ সারা পৃথিবী বক্তব্যের ভাষ মানে দেখছেন এই বক্তব্য রাজনীতি আর ইসলামী বক্তব্য এবং ইসলাম জাগরণের যে বক্তৃতা এটা যেটা সাইড বক্তা পাইনি ওনার উপরে নাই একবার সাইডা দিলে দেশ কাই দিলে আরেকবার চান্স পাইলে এটা হলো আল্লাহর কাজ সুবহানাল্লাহ কারণ কি পিছনে আল্লাহর ওলির একটা কারণ আছে ইউসুফ সাইদি সাহেব ওনার পিতা যখন সাইদি সাহেবের পিতা ইউসুফ সাইদি বাচ্চা কালে নিয়ে গেছিলেন কুলে করে শশীরা হুজুরের কাছে আগে হুজুরের কাছে মসজিদে বের হতেছিলেন সাইদি সাহেব তো শুধু থাকতে ওই যে মুখে যাওয়ার কথা কথা তুলতা ছিল যেহেতু আবার ছিল তুলতা পাথরের মধ্যে একটু কিছুই দেয় ওরা হাতে একটা শুদ্ধ দিছিল তার থেকে জমা ঢুকছে ওই বন্ধ ঢুকছে ভিতরে এখন গোটা বিশ্ব বিভিন্ন জায়গাতে ইসলামের পর ভারত সারা আলোচনা বাংলাদেশ বিভিন্ন জায়গাতে তাফসীর কোরআনের এই অঙ্গনে বিশাল একটা অর্থাৎ হয়েছে সেই হিসাবে তার অঞ্চলের মধ্যে অঙ্কের জন্য বক্তব্যের জন্য মানুষকে বোঝালে তার যে ব্যক্তি হিসাবপত্র এই তুলনায় হয়তো যাইতে পারে ওই স্থানে এখন তখন মদিনা আব্বা বাংলা নাম লেখা আছে সাথে আমি এটা বলি আমি জানতে চাইলাম এরকম হুজুর মনে আমি জানতে চাইলাম আর আমি কোন ইসলামী আমি নাম ইসলাম করিটা আমি হেফাজত কামি করে আমি বাংলাদেশ করি বাংলাদেশের কথা বলি আমি সেই আমি আপনাদের সেই কথা আলোচনা করতে চাই অতএব স্লোগান সিলমারো বলে সিলমারো কোরআন ব্যক্তি আসলে কারে সিলমারো বারবার হেঁটে তো করি আপনি যে কোরআন মার্কা কিন্তু মুসলমান ধর্মীয় কোরআন আগে সিলমারো কত করে দেয় সিলমারো বলে সিলমারো সিলমারো বলে সিলমারো সিলমারো কত থেকে আছে বলে আল্লাহ 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 রহমত বরকত আল্লাহ নাযিল আমিন আস্তাগফিরুল্লাহ ওয়া ফি কুল্লি যাতিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিশাল একটা মাহফিল চলে এখানে লাইন এর সরকারের বিশাল একটা ভ্রমণের এগুলা বেশি বেশি করে গেছে অনেক ডিপোজিট ওই লোকের ভূমিকা গেল কোন কোন এখানে ওয়ান হয়ে আছে তোমার মেশিন কি কয় আগে মেশিন স্টার্ট দিছিলাম আমি স্টার্ট দাও না কয় আমি কি ওয়ারো বাইরে থেকে বাইরেছি চলো তিন চাকায় ওটা নাম কি ওয়ারো বাতের মেশিন কি ওয়ারো এই নাম থেকে আমি কিনছি ওয়ারো আর কারেন্ট দিলে ওয়ারো স্টার্ট আপনাদের দরবার হানা জানান নাম হয়ে আছে যেমন পীর না বলে আমাদের এই কাজটা কর্তব্য ওয়াফে তোমরা আমরা প্রত্যেক মানুষকে বলতে ওয়াকে বানাই না আলহামদুলিল্লাহ এটা তো নাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্লিজ ওয়ানো আচ্ছা কথা বারবার বলে থাম তো না এই খালি পেটে করে এটা দিচ্ছে ধন্যবাদ আল্লাহ বিশাল মাহফিল যাই না শুধু চর্চা
আবার জীবনের উপরে জীবন দর্শন বা চর্চা, তার জীবনী গবেষণামূলক একটা লেখা, আমাদের বংশ পরম্পরা তালিকা, আমার দাদা দাদি সহকারে তার জীবনী লিখছেন আমার মেয়ের জামাই। এখানে এই বইটা আপনার এখানে সংগ্রহ করতে পারেন। আবার এই বই এবং আরো বইগুলো আছে, পাঁচশত বই লিখছেন মেরাজ, আমার নতুন সবাই আমার আমি বলছিলাম এতগুলো আপনার এখানে পাবেন, সংগ্রহ করে নিয়ে যাবেন, আপনাকে দেওয়া শুরু করেন। খ্রিস্টানরা লিখিত বই প্রচার করে দেয়, কত মানুষ মুসলমানকে খ্রিস্টান হয়ে গেল। আপনারা বইটা কিনেন, কিনা ফ্রি মানুষদেরকে দেওয়া শুরু করে। আল্লাহ আমাদের কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। আর এই রমজান মাসে যত বেশি দান বাড়াইতে পারেন, যাকাতের টাকা দিতে হবে, ফেতরা আদায় করতে হবে। যাকাত যাদের হয়েছে তারা টাকা এখন আমাদের বাইরের মানুষ আপনারা দিতে পারেন। আল্লাহ আমাদের কবুল করে দেন, রহমত করে দেন। আগামী 19 তারিখ ফেব্রুয়ারি বলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। Muhammad Nabiul Islam Siddiqi Khalifa Salahas Maulana Muhammad Nabiul Islam Siddiqi Sahib Ain Istawma Isbayan Kubul Farma Allahumma amin. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ প্রতিদিন ইবাদতকে তুমি আল্লাহ আমাদেরকে তুমি গ্রহণ করে নাও। অসংখ্য ফেরেশতা কুল আমাদের সঙ্গে ছিল আল্লাহ, আমাদের সঙ্গে অন্য ভিন্ন জাতিও ছিল আল্লাহ, সবাই আমাদের মধ্যে মজবুত ছিল মানুষের সাথে। সবাইকে তুমি কবুল করে নাও। এলাকাবাসী মুসলমান নরনারী জানাজাত কবুল করে নাও, আমাদের পাশে থেকে কবুল করে নাও। বহু দূর থেকে নতুন করে যারা এখানে সমবেত হয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মেহেরবান হয়ে যাও, মা ও মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে নাও। বিপদ তুমি করে দাও, আপত্তিগুলো সুখময় করে দাও, মনোমালিন্য দূর করে দাও। এই সংসার অশান্তি আল্লাহ তুমি শান্তি প্রতিষ্ঠা দাও। আমাদের প্রিয় আত্মীয় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরের উপর এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ যারা উসিলা করে এই আয়োজন তার উসিলা করে মাওলা তোমাকে চিনলাম, আমার ঘরে বন্ধু, আমার খুশি, আমার এখানে সাহিত্য আছে, মুরব্বী যারা আছে আমাকে সাহিত্য আছে এখানে আল্লাহ তাদের উপরে মাহফিলের হাদিয়া জিকির হাতে তুলে পৌঁছে দাও। আল্লাহ আমরা জিকির করেছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, লা কালমা শরীফ পড়েছি, আল্লাহ দরুদ সালাম করেছি, যারা করেছেন যে যেই হতে আল্লাহ তুমি নিয়ত পূরণ করে দাও। আল্লাহ তাদের স্বামী নাই, ছেলে নাই, সন্তান নাই, আল্লাহ তাদের কবরগুলো তুমি বৃষ্টির বাগান করে বানায় দাও। আল্লাহ তাসবিহ তাহলিল আমরা পাঠ করেছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, অনেক মাকাসিদগুলো তুমি পূরণ করে দাও। অনেকের নাম জানি, অনেকের নাম জানি না আল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তোমার কুদরতের মধ্যে লেখা হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের হায়াতে বেশি বেশি বাড়ায় দাও, সুস্থতা ইনায়েত করে দাও, দুনিয়ার মহব্বত করার থেকে উঠায় নাও, তোমার মহব্বতের পেটে ভালোবাসা আমাদেরকে বাড়ায় দাও। আল্লাহ মিন নফর বান্দা তোমার আশিক পাগল সেটা আল্লাহ আমি তো দোয়া করতে পারি না, অনেক কামালে যা মুবিকা অত বড় হাত তুলছে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাত তুমি উসিলা করে মাহফিলকে তুমি কবুল করো।
রহমত বরকত করে দাও। আমাদের সেই সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায় দাও, পূর্ণ হেদায়েত নসিব করে দাও, বাংলাদেশকে কবুল করে দাও, বাংলার কাটাকাটি হানাহানি রক্তপাত বন্ধ করে দাও। আল্লাহ আসমানের তুমি মালিক, জমিনের তুমি মালিক, বাতাসের তুমি মালিক, জীবনের তুমি মালিক, তোমার এই জীবনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। কোরআন হাদিস শরীফের সাথে মহব্বত প্রেম ভালোবাসার প্রতিষ্ঠা তৈরি করে দাও। প্রত্যেকটা জায়গায় জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা কেন্দ্র প্রত্যেকটা জায়গায় যায় কোরআন হাদিস শরীফের আলো প্রতিফলন আল্লাহ তুমি ঘটায় দাও। আয়াল্লাহ দিনের ভাই হিসেবে যারা কাজ করতেছে পীর মাসের কুরবানের দিন বাংলার জমির মুখে মুফাসসির কোরআন শেখুল হাদিস আরো যারা আছে মাদ্রাসার সকলে তাফসীর যে কম তুলবা যারা আছে আল্লাহ ইমানের নাম যারা দিয়েছেন আল্লাহ জিকির আজকাল করেছেন আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وحق كلمة طيب لا إله إلا الله رسول الله